পদ্মা গো কি হলো আমার আজ কি হলো বলো পদ্মা গয় কি হলো পদ্মা কি হলো আমায় কি হলো পদ্মা এদিকে বাবা পদ্মাবতী স্বামীর কণ্ঠস্বর শুনতে পেয়ে ছুটতে ছুটতে এসে স্বামীর চরণ দুটি জড়িয়ে ধরে বলছে স্বামী স্বামী গো তোমার কি হয়েছে তুমি কাঁদছো কেন তোমার চোখে জল কেন তুমি বলো বলো স্বামী তোমার কি হয়েছে পদ্মা পদ্মা আজ আমার কি হয়েছে জানো পদ্মা সারা জনম যার সঙ্গে কাটালাম সারা জনম যাকে সাধনা ভজনা করিলাম আজ সাধনা ভজনার ফলে কি পেয়েছি জানো পদ্মা আজ সারা জনমের সাধনা ফল পেয়েছি একটি পোড়া কাঠ তাই আমি দুঃখ অভিমানে ওই পোড়া কাঠটি জলে ফেলে দিয়েছি গোবিন্দের কথা শুনে পদ্মা বললেন স্বামী এর জন্য তুমি কাঁদছো স্বামী তুমি এর জন্য তুমি কাঁদছো তুমি জানো স্বামী এই জগতের জীব যে যেমন কর্ম করে তেমনই ফল সে ভোগ করে আজ তুমি যেমন কর্ম করেছো তেমনই ফলে পেয়েছো এতে তো আমার গৌরহরি কোনো দোষ নেই হ্যাঁ স্বামী হ্যাঁ এতে তো আমার গৌরহরি কোনো দোষ নেই চলো স্বামী চলো তুমি স্বয়ং করবে চলো তুমি কিছু সেবা করবে চলো না পদ্মা আজ আমি কিছু সেবা করব না আজ আমি কিছু সেবা করব না পদ্মা এদিকে মা পদ্মাবতীর কথা শুনে কাঁদতে কাঁদতে গোবিন্দ ঘুমিয়ে পড়ল ঘুমের ঘরে গৌরহরি স্বপ্ন দেখা দিলেন গোবিন্দ গোবিন্দ তুমি ঘুমাচ্ছ গোবিন্দ জানো গোবিন্দ জানো তুমি যে পোড়া কাঠটি ভেবে ওই যে সুরধনী গঙ্গায় তুমি ফেলে দিয়েছো ওটা পোড়া কাঠে নয় গোবিন্দ ওটি হলো একটি পাথরের খণ্ড ওই পাথরের খণ্ডটি নিয়ে এসে তুমি একটি গৌর মূর্তি স্থাপিত করো গৌর মূর্তি স্থাপিত করে তুমি তার কি নাম রাখবে জানো তার নাম রাখবে অগ্রদ্বীপের গোপীনাথ স্বপ্নে দেখা দিয়ে গৌরহরি চলে গেলেন তারই কিছুক্ষণ পর গোবিন্দ নিদ্রা ভঙ্গ হলো নিদ্রা ভঙ্গ হওয়ার সঙ্গে সঙ্গে ছুটতে ছুটতে চলে গেলেন সেই অগ্রদ্বীপের ঘাটে অগ্রদ্বীপের ঘাটে গিয়ে দেখছে মা সেই পোড়া কাঠটি একটি পাথরের খণ্ড হয়ে পড়ে আছে পাথরটি বুকে জড়ে ধরে চিৎকার করে বলছে গৌরহরি 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 আমি যে তোমার চেনা চিনতে পারিনি গৌরহরি গৌরহরি আমার তুমি ক্ষমা করো গৌরহরি তুমি আমার ক্ষমা করো একবারে দেখা দেখা দাও আমি হে দয়াময়ে আমি
আমি আরে পারি না আমি তোমার তোমায় চিনে চিনতে পারিনি গৌরী। তোমায় নিয়ে আরে পারি না অঞ্জনা পারি না রে। দেখা দাও দয়াময় দেখা দাও দেখা দাও গৌর হরি